নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন। তাদের নতুন ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2024 সালের ফেব্রুয়ারি মাসটা আপনার কেমন যাবে। প্রথমেই বলবো কুম্ভ রাশির শনির একটা সাড়ে চলছে। কুম্ভ রাশির জাতক জাতিকা নর্মালি কিন্তু এরা খুব দায়িত্ববান। এদেরকে কোনো দায়িত্ব দিলে নিজের খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দেয় সেই দায়িত্ব কমপ্লিট করার জন্য। সুতরাং এই জায়গাটা কিন্তু এদের খুব গুরুত্ব রয়েছে। কিন্তু বর্তমানে যে জায়গাটা চলছে শনির সাড়ে, তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মানসিক দুশ্চিন্তা, খুব কাছের মানুষ দূরে সরে যাওয়া, কোনো কারণে অপমানিত হয়ে যাওয়া, কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যাওয়া, কর্মক্ষেত্রের নিয়ে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, বা যে কাজটা করলো না তার দায়ভার ওর ওপর চাপিয়ে দিল, এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাগুলো চলছে। এবং বিশেষ করে এই সমস্যাটা বেশি হচ্ছে যাদের শনির পজিশান, তার জন্মছকে একটু কমজোরি আছে, ডিস্টার্ব জায়গা আছে, তাদের ক্ষেত্রে আরও বেশি হচ্ছে। সুতরাং এই জায়গাটা চলবে এখনও। সুতরাং এই ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে প্রথমে বলি। ফেব্রুয়ারি মাসটা শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মাঝে মধ্যে দেখবেন যে শরীরে খুব ভালো যাচ্ছে না, কোথাও না কোথাও একটা সমস্যা লেগেই আছে। এই একটা সমস্যা এখানে যাচ্ছে, পায়ের সমস্যা হচ্ছে, তো আবার দেখা যাচ্ছে কানের সমস্যা হচ্ছে, তো হাতের সমস্যা, এরকম একটা প্রবলেম কিন্তু লেগেই থাকবে। মাথায় রাখুন ফেব্রুয়ারি মাসেও সেটা দেখবে। কিন্তু আমি বারবার বলি উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। মায়ের দেখবেন দুশ্চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে, এটাও কিন্তু ইঙ্গিত রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিন, বাবার শরীরের দিকেও অবশ্যই নজর দেওয়া উচিত। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ পাওয়ার যোগ রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বেহিসাবি অর্থ খরচ করে ফেলছেন। যেটা আপনার চোখে ভালো লেগে যাবে দেখবেন যে সেই অর্থটা আপনি সেখানে ইনভেস্ট করে দেবেন। এটা একটা কানেকশান রয়েছে আপনার জন্মচকে। সুতরাং ভালো জিনিস দেখলে পরে সেখানে যা অর্থ লাগুক না কেন আপনি সেটা নিতে আগ্রহী হয়ে যান এবং জমানো অর্থ বেরিয়ে যাবে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশান নেবেন। ফাস্টফুড জাতীয় খাবার কম খাবেন, কোনো নেশা আসক্ত হবেন না। নেশায় আসক্ত হলে কিন্তু যেহেতু শনি সাড়ে চলছে, এর কুপ্রভাবটা বেশি আপনার জীবনে তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সাবধানে চলবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে আপনার যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, বা বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে স্যালারি যতটা ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল আপনার ক্ষেত্রে হচ্ছে না, বা কর্মের যে দায়িত্ব দেওয়া ছিল সম্পূর্ণ দায়িত্বটা আপনি পাচ্ছেন না, বা দায়িত্ব পেয়েও সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। কোথাও না কোথাও কর্মক্ষেত্রেও শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু একটু সতর্কতার সঙ্গে চলবেন। আমি বারবার বলে থাকি যে শনির সাড়ে, শনির ঢাইয়া, শনির নেগেটিভ এনার্জি আপনার ক্ষেত্রে সমস্যা আনতে পারে। এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্ট করবেন, অবশ্যই দেখে করবেন। অলসতা আপনার ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে সমস্যা, এটা ভয়ানক সমস্যা নিয়ে আসতে পারে আপনার জীবনের অলসতা। সেক্ষেত্রে আপনি যে চিন্তা ভাবনা করছেন, যেটা করবেন ভাবছেন, সেটা সঙ্গে সঙ্গে করার চেষ্টা করুন, পেন্ডিং ফেলবেন না, তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে চতুর্থভাবে অধিপতি দ্বাদশে এবং একাদশের কানেকশান দিচ্ছে। পড়াশোনার জায়গা নতুন করে মনোযোগ তৈরি হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশান বারবার বলছি নিতে হবে, এবং এটা কিন্তু সমস্যা তৈরি করবে। কারণ চতুর্থের একাদশ দ্বিতীয় রাহু অবস্থান করছে, সেই জন্য সেই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হবে। আমি বারবার বলছি পড়াশোনার বিগত দিনে যে সমস্যা ছিল অনেকটা রিকভারি হয়েছে, আগামী দিনে ভালো হবে। কিন্তু আগামী দিনের মাধ্যমিক পরীক্ষা, আগামী দিনের হায়ার সেকেন্ডারি পরীক্ষা, আগামী দিনের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে কিন্তু পরপর। সুতরাং সেটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো হবে। না হলে আর দ্বিতীয়ত যে জায়গাটা অসৎ বন্ধুর সঙ্গে না মিশে যাওয়াটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এইখান থেকে নিজেকে খুব চেক করে চলতে হবে।
আর কোনো ধরনের নেশা, আবার বলছি, কোনো নেশায় আসক্ত হলে কিন্তু তার কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। এটার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে স্টুডেন্টদের জন্য বা যারা পড়াশোনা করছে তাদের জন্য বললাম। এই জায়গাটা খুব সতর্কভাবে চলতে হবে, কারণ এখন এটা কানেকশান রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে বন্ধুরা যা বলছে সেই জাতক বা সেই জাতিগাছ বা সেই স্টুডেন্টটা বা সেই সন্তানটা তাই করতে পছন্দ করছে। এগুলোর থেকে কিন্তু নিজেকে চেক না করলে আগামী দিনে সমস্যা বাড়বে। এবং এর সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ না। অকারণের দুজনের মধ্যে ঝামেলা হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের কারণে, কারণ আন্ডারস্ট্যান্ডিংটা অনেক কমে গেছে। একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে, সেটার একটা কানেকশান দিচ্ছে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। সেই জায়গাটার সমস্যার কারণে কিন্তু তাদের রিলেশনটা ব্রেকআপ, রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে কিন্তু সেখানে সেই রিলেশনটাকে একদম কিন্তু ডিস্ট্রয় পর্যন্ত করে দিতে পারে। তার কানেকশান রয়েছে, এই জায়গাগুলো কিন্তু তাকে অবশ্যই চেক করে চলতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে নতুন কোনো সম্পর্ক, যাদের এখনও সম্পর্ক হয়নি বা রিলেশন তৈরি হয়নি, সেই বন্ধুত্বর জায়গা তৈরি হচ্ছে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও কিছু নতুন সুযোগ সুবিধা আসছে বা বেশ কিছু যোগাযোগ জায়গা তৈরি হচ্ছে, সেগুলো অ্যাচিভ করতে পারলে আগামী দিনে কিন্তু উন্নতির যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করুন। অলসতা কিন্তু সমস্যা করছে, আপনি চেষ্টা করলে কিন্তু অবশ্যই সাকসেস পাবেন যদি জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থা ভালো থাকে বা শনিটা ভালো অবস্থায় আপনার জন্মছকে থাকে, অবশ্যই কর্ম পাওয়ার যোগ রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে বেশ কিছু অশান্তির জায়গা রয়েছে এবং এই অশান্তির জায়গাটা কিন্তু এখনও 2-3 মাস থাকবে। তবুও বলবো ফেব্রুয়ারি মাসটা কিছুটা ভালো রয়েছে, কিন্তু নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, তাদের শুভ ফল পাবেন। এর সঙ্গে যারা সন্তান নেবেন বলে ভাবছিলেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে সুযোগ রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য অশান্তির কারণে আইনি সমস্যায় জড়াতে পারেন। এবং এটা কিন্তু এই বিশেষ করে যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর একটা খুব জোরালো কানেকশান রয়েছে, সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন কুম্ভ রাশির। এবং এছাড়াও কিন্তু কোনো আইনি সমস্যায় জড়ানো বা কোনো অপমানিত হয়ে যাওয়া, কোনো দেখা যাচ্ছে যে সমাজের ক্ষেত্রে বা সমাজের কোনো মানুষ আপনাকে ক্ষেত্রে অপমান করে যেতে পারে, এইরকম কিন্তু কানেকশান রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সেই জন্য ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে শেষ পর্যন্ত কিন্তু খুব সাবধানে চলবেন এবং দেখে শুনে চলবেন। দেখা গেলো যে কাজটা আপনি করলেন না তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, সম্পত্তি কিনতে পারেন, এটার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। এবং ফেব্রুয়ারি মাসটা যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহের বেশ কিছু যোগাযোগ তৈরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই যে যোগাযোগের জায়গাগুলো কিন্তু বেশ খুব স্ট্রং রয়েছে এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশি। এবং এর সঙ্গে সঙ্গে তাদের ভ্রমণের জায়গা, কুম্ভ রাশির জাতক জাতিকার দেখবেন দূরবর্তী জায়গায় হঠাৎ ভ্রমণ করে আসবেন, আবার চলে আসবেন, আবার মাঝে মাঝেই ভ্রমণ করবেন। এবং ফেব্রুয়ারি মাসটা কিন্তু বেশ আপনার ক্ষেত্রে ভ্রমণের বেশ জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থ খরচের ক্ষেত্রে একটু কিন্তু অবশ্যই চেক করে চলুন, কারণ যেহেতু কিছু কিছু ক্ষেত্রে বেহিসাবি অর্থ খরচ করতে পারেন। শত্রুতার জায়গা রয়েছে, যেমন বললাম যে আপনি ভালোর জন্য করতে গেলেন কিন্তু খারাপ হয়ে গেল, বা আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে। দেখা গেলো আপনাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নিচ্ছে যেটা অনুচিত, কিন্তু আপনি যখন ধরা পড়ছেন তখন কিন্তু সেই ব্যক্তিটা আপনার পাশে থাকছে না বা পাশে থাকবে না। সুতরাং সেই ধরনের কাজ থেকে নিজেকে বিরত থাকুন, নিজেকে সেইভাবে চেক করে চলুন এবং যেটা ভালো হবে দরকার হলে আপনি 5 বার ভেবে চিন্তা করে তারপরে ডিসিশন নিন যে কাজটা করছেন সেটা ঠিক কিনা। এইভাবে চলুন, দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন। আর আপনার জন্য বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু শনির 7.5 চলছে, মিডিল ফেজ, সেই জন্য তাদের বলবো শিবের অভিষেক করবেন, পঞ্চামৃত দিয়ে অবশ্যই শিবের অভিষেক করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার কিন্তু উচ্চারণ করুন এবং প্রত্যেকটা সোমবার নিরামিষ আহার করুন, তাতে অনেক ভালো ফল পাবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই
লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ এই যে বিষয়গুলো যেগুলো আমাদের এই নির্দিষ্ট চ্যানেলেই আলোচনা করা হয় এবং প্রত্যেকটা মাসে প্রত্যেকটা রাশির আলোচনা করা হয়, এবং তার জন্য বলা হয় যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। কারণ আমাদের জন্মছকে বিভিন্ন সমস্যা থাকে, যে সমস্যাগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে আপনি কিন্তু সমস্যার থেকে বেরিয়ে আসবেন। সেই জন্য কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাতি, সাপির দোষ বা সাধু সর্প দোষ তো কোনো কোনো সময় খুব ভয়ানক পরিস্থিতি হতে পারে। আপনাকে এমন কিছু খারাপ কিছু করে বা কেউ কোনো কালা জাদু, কোনো তন্ত্রক্রিয়া, কোনো বান মেরে আপনাকে অনেক সময় কিন্তু শারীরিক অসুস্থতায় ফেলে দিতে পারে। সেই জন্য যেগুলো তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের অবশ্যই যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমার চেম্বার কোথায় কখন হচ্ছে সেটা জানতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি আজকের বিষয় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে ভালো থাকবেন আগামী দিন। নমস্কার।